ঠিক আছে ইকবাল ভাই, আমি তাহলে আসি শুক্রবারে ছেলেটারে নিয়ে আমি আয় করবো। তাহলে আমি তাহলে আসি। হ্যাঁ, যাক ভালোই হইলো, ঘটক সব আইলো, মেয়েটারও বিয়ে সাথে আলাপ করলাম। যাক শুক্রবারে জামাই নিয়ে আইবো, দেখি বিয়ার ব্যবস্থা করি। বাবা ওই সবিস তোমার মা কই? কেডা নামটা কন্ট্রোলটা চিনা চিনা লাগে। আমি গড়ক, তোমার একটা সুখবর নিয়ে আইছি। আপনি গড়ক? হ্যাঁ, তোমার মার একটু ডাক দাও। মা, মা, কিরে বাবা দাদা আইতাছি। মা ওই যে গড়ক আইছে। আরে ঘটক সাহেব আপনি আমার বাড়িতে? হ্যাঁ, কোনো গড়ক কি কোনো বাড়িতে এমনি এমনি যা, কোনো তো খুশি খবর আছেই। তাইলে কি আমার বলার জন্য মাইয়া বা হইছে? হ্যাঁ, উত্তরপাড়ার ইকবাল ভাই আছে না, ইকবাল ভাইয়ের সুন্দর একটা মাইয়া আছে, আপনার পোলার জন্য খুব মানাই তো। না 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 বাবা তুমি বসো, না 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 তুমি বসো, তুমি বসো বসো। তাইলে আমি আজকে যাই। না শুনেন, যাওয়া যাওয়ার দরকার নাই, শুভ কাজে দেরি করতে নাই। আমরা আজকেই পোলা লয়ে যামু। আমরা যদি মাইয়া পছন্দ হয় আজকেই তুলে লয়ে আমু। আপনি খালি একটু বসেন, আমি পোলাটা গুছায় গাছায় নিয়ে আই। ঠিক আছে, যখন আজকের মধ্যে যখন আনবেন তাহলে তো আমার কিছু তো। আচ্ছা ওইটা লই আপনার চিন্তা করতে হইব না, ওইটা তো আমার মাথায় আছে। গরিব হয়েছে দেখে কি হয়েছি, আপনার একটা সম্মান দিতে হইব, এটা আমার জানা আছে না। ঠিক আছে তাহলে, আপনি তাহলে বসেন। আয় বাবা তোরা গুছাই আমি তাহলে আপনারা ঠিক মতন তাড়াতাড়ি নিয়ে আনেন সাজাইয়া সুজাইয়া। ঠিক আছে, ভালোই হইলো, টিয়াটা পড়াইলে নগদ নগদ টাকা পাবো। যদি 2 দিন পরে বিয়ে হইতো তাহলে তো টাকা 2 দিন পরে পাইতাম, কিন্তু আজকের মধ্যে বিয়ে হয়ে গেলে আমি পকেটটা ভরবো, কয়টা টাকা পাবো। ভালোই হইলো, হোক ওগুলো লইয়া যাই, তাই বিয়েটা পড়াই দিই। ঘটক সাহেব, কামটা আপনি ভালো করেন নাই। আপনি কইছেন কি আর করছেন কি? এই শেষ পেলে কি আমার এই সুন্দরী মাইয়ারে এত সুন্দর করে এত কষ্ট করে মামরা মেয়েটা ফাললাম, লাস্টে আমার এই কানা দামে জোড়া দিলেন। আপনি কাজটাকে আপনি ভালো করছেন, জানিয়ে শুনে এই কাজটা করা আপনার মোটে উচিত হয় না আমার লগে। আব্বা একটা কথা কি জানো, ভাগ্যের লেখন কখনো খন্ডানো যায় না। আজকে তুমি ভালো পোলা দেখে আমার বিয়া দিলা, সেই পোলা যে জোয়ারি হইব না, গাঁজাখুর হইব না, মাতাল হইব না, এর কি কোনো গ্যারান্টি আছে? হয়তো আমার কপালে কানাই ছিল, এই জন্য দুইটাই গেছে বাবা। কপালের লেখন খন্ডানো যায় না বাবা, যা আছে কপালে মাইনা নেও। আর গ্রামের লোকেরা এখন যদি শোনে যে পোলা কানা দেখে এই বিয়া ভাঙিয়া গেছে, গ্রামের লোকেরা আমার অপয়া করবো। তুমি তো জানো মাইয়া মানুষের বিয়া ভাঙিয়া গেলে সমাজের লোকেরা তারা ভালো চোখে দেয় না বাবা। যা হইছে তুমি মাইনা নেও। তোমার ভালোই আমার ভালো, তোমার সুখে আমার সুখ। তুমি যদি মাইনা নাও, এখানে আমার আর কিছু করার নেই। তাইলে আর বিয়ায় দেরি করে লাভ কি? না মাইয়ারা তুইলা দেন, আমরা সুন্দর মতন না, দেরি করে লাভ কি? তেরো উঠো, আমরা মিলে করে দিই। নাও বাবা, আমার মেয়ের আমি খুব কষ্ট করে ফেলছি, আমার মা মরা মেয়েটা এখন আমি তোমার হাতে তুলে দিলাম। ভাগ্য পর আল্লাহ যা ঠিক করছে সেটাই রাইট, তুমি দেখে রাখো। ভাইজান আপনি কোনো চিন্তাই করেন না। শুনেন, আমরা গরিব হইতে পারি, তাই বলে আপনার মাইয়ার আমরা কোনো কষ্ট দিব না। ইনশাল্লাহ আশা আপনি করি, শুধু দোয়া করেন। ইনশাল্লাহ। ঘটক সাহেব তাইলে চলেন। ঠিক আছে তাহলে চলেন। আয় বাবা, তোর তো মনে কোনো কষ্ট না, ও কিন্তু ভালো বউ পাইছে। আয় আমি কটকট করতাম না। তোরা দুইজনে তো শ্বশুরে সালাম কর। মা তোমার বাপের সালাম করলো। থাক বাবা, থাক মা, বাচ্চা থাকো, সুখে শান্তিতে সংসার করো। তোমরা সবাই একদম মিলে দিলে থাইকো, ঝগড়াঝাটি করো না, যেমনি সুন্দর হয় এমনি থাইকো। আব্বা দোয়া করবেন। ইনশাল্লাহ বাবা, দোয়া করি। আমি
আমরা কষ্ট দিব না বাকি এটাই দেখে রেখো বাবা, কি করবো, ভাগ্য আসিল আমার মেয়ের। এটাই আমরা খুশি, তোমরা খুশি থাকো। তাইলে আমরা গেলাম বিয়ে সাহেব, আপনি যাইয়েন। জি আচ্ছা, চলো যাও, মনে যান। অপটকায় কাগজের নোট নবী নিবেন না। ও আমার ভাইয়ারা, ও আমার ভাইয়ারা বোনেরা, যে যা পারেন তাই দেন। এই উজার রমজান মাস আইসা উঠার সামনে ঈদ, আমাদের গরম আছে, আমি এই বসে এখন বাবাজি বাবাজি কয়েন না বাবাজি, নতুন বিয়ে করছি বাবা, কোনো খরচ নাই করো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক ভাই কটাটি আমার দান করছে, বাবার মনের আশা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আরো যদি কেউ 2-4টা দেন। আমরা জি পোশাক কইরা ভিক্ষা করে আইছুন, আপনি কি এটা ভিক্ষার পোশাক? ও বাবাজি, ভিক্ষার পোশাক না বাবা, এটা আমি শুভ ভিক্ষা করাই নাই বাবা। নতুন বিয়া করছি, ঘরে কোনো খরচপাতি নাই, সামনে ঈদ। না ববে তো এটা বুঝতো না রে বাবা। ববে কব ঈদের বাজার, ঈদের মার্কেট করতে হবে তুমি। এই অন্ধরে দান করিলে মনের আশা পূর্ণ করবে কায়াল হাসরে। অন্ধরে দান করিলে কেউ খালি হাতে যায় না, এই অন্ধরে দান করিলে আখেরাতে পাওয়া যায়। অন্ধর মন খুশি করবেন গো, অন্ধর মন খুশি করবেন। ও আমার ভাইয়েরা, এনে মনে হয় দোকানদার ভাই আছে, এই যে ও দোকানদার ভাই, আপনি আমারা যা দিবেন আপনার মনের আশা পূর্ণ করবো। আপনার বউ যদি ঝগড়া করে, ঝগড়াতে শান্তি পাবেন, মুক্তি পাবেন। আল্লাহ গো আমার মনে হয় দিছে, ওজন লাগতেছে। যাই হোক, আমার ভাইয়ের মন আল্লাহ খুশি করে দাও, শান্তি করে দাও। ও ভাই আমারা যদি কিছু দান করেন গো, এই রমজান মাস পবিত্র মাস, আল্লাহ গো আল্লাহ রহমতের মাস। ও ভাইয়েরা যদি কিছু দান করেন, ও ভাইয়েরা কিছু দান করে যান গো, অন্ধরে দান করে যান। এই অন্ধরে দান করিলে খালি হাতে কেউ যাবেন না, জন্নত করে উঠছে গো আল্লাহ। আমার এই দোকানদার ভাইয়ের মন আল্লাহ তুমি শান্তি করে দাও। আমার এই দোকানদার ভাই ঘর আইনতে বাড়াই দাও, রোজগার বাড়াই দাও গো ভাইয়েরা। ও আমার দোকানদার ভাই কয় টাকা দিয়েছেন গো ভাই? ও যার সময় ভাই আমি বিয়া করছি, আমার বাবু মার কেউ সারা ঘরে যাবার দিত না। আল্লাহ গো, আর আল্লাহ মা আমার একলা বানাইছে, কমন মতন দুঃখ হয় না। আমি বিয়াও করি না, আমার কপাল আরো দুঃখ বাইরে গেল গা। ব্যাপার কি? এই তুমি বেঁচে আমার জামা পরছো কে লিগা? আর কি কি কও, তোমার জামা আমার জামা এক জায়গায় আছিল, ভুল পরে আলেছে, আমি কি চোখে দেখি? না তুমি চোখকে না
কেমনে মুখ দেখাম? তোমার না আমি পারলাম না, চলো ঘরে চলো, তোমার শেষ করতেছি। এই ভিক্ষা করে আইলি, টেহা কো, টেহা দিদা চাই। মা আজকে কোনো টাকাই পাই নাই আমি। দেখ মিছা তো কবি না। এই টেহা দে, টেহার দরকার আছে। আর তুই এই বালা কাপড় চোপড় কিনা কই দিতেছ? হ্যাঁ ওমা আজকে না জামা কাপড় পরছি, শ্বশুর বাড়ি যাম। আজকে তোমার ঠেহাম দিতে পারবো না মা। শ্বশুর বাড়ি যেতেছ? বাবা বাবা বাবা, তোরা বিয়া করাইতে পারলাম না, এখন মার অনুমতি অনেস না, সুন্দর শ্বশুর বাড়ি যাবি এটাও জানি না। ভিক্ষা করে আইলি, টেহা দিবি মারা তো, জন্ম ভরা দিয়ে আইলি, টেহাও দিবি না। ভালোই ভালোই। শারমিন, ও শারমিন, কি হইছে মা, চিল্লাইতেছেন কে? ভালোই তো। বিয়ার দিন তোমার কথা শুই না মুন্ডা বইরা গেছিল, আর এখন পোলারে দেখি একবার হাত করে নিছ, ভিক্ষা করে আইয়া টেহারও আমার কাছে দেয় না। কোন সুম জামাই প্রোগ্রাম করছে বাপের বাড়ি যাইবা, সেই খবরও আমি জানি না। মা আপনি শুধু শুধু আমার দোষ দিচ্ছেন, এইখানে আমার কোনো দোষ নাই। আব্বা ফোন করছিল, ফোন করে বলছে যাওয়ার জন্য। আমার কি একবার কইছিলা যে মা আব্বাই ফোন করছে আমগো বাড়িতে যাইতে হইব, তাইলে আপনার পোলার যে ইনকামের পয়সাগুলো আছে ওগুলো আমগোর গাইডো বইরা আমার বাপের বাড়িতে লয়ে যামু? আমার কি একবার কইছিলা, জিগাইছিলা? আপনি আমার শুধু শুধু দোষ দিচ্ছেন। আপনার পোলা কিন্তু আমার কাছে একটা টাকাও দেয় নাই। ওইটা আপনার পোলারে জিজ্ঞাসা করেন না টাকা কি করছে। হ্যাঁ বুঝছি, আর কোয়া লাগবো না, শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করো না। ও তো ওদের সার্বিটে দুশো না মা, আমি তো সার্বিটে কোনো টাকা দেই নাই। টাকা মা আমার কাছে আছে, আমি শ্বশুর বাড়ি যাবো তো মা, এই নেই টাকা দেই নাই মা। মা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোরই সব দোষ। তুই শ্বশুর বাড়ি যাবি ভালো কথা, তুই আমার কইলেই পারতি, তুই তো আমার একবারও কস নাই। ঠিক আছে যাবি, যা। বৌমা ঠিক মতো কিন্তু আমার পোলাটারে নিয়ে আবার ফিরে আইও। আচ্ছা মা তাহলে আসি। হ্যাঁ আচ্ছা যাও। হুদা হুদি বউডার আমি দোষলাম, পোলাটা আমার বিয়া কইরা চালাক হইয়া গেছে গা। আচ্ছা যাক, শ্বশুর বাড়ি গেছে, ওরা খুশি তো আমিও খুশি। যাই নামাজটা কইরা লাগে। আজকে মাসের কয় তারিখ? আজকে তো মাস সাহেব 10 তারিখ। আজকে 10 তারিখ। ইকবাল টাকা নিল, টাকা তো এখনো দেয় নাই। চলো ইকবালের বাড়িতে যাই। চলেন। আসলে তোমারে দিয়ে কিছু হয় না, তুমি এগুলা স্মরণ করবা তো, যাই টাকাটা নিয়ে আসবা, সেটাও পারো না। আমি যতক্ষণ তোমাকে না বলি তুমি কোনো কাজে পারো না। 10 তারিখ না আসা পর্যন্ত এর কাছে যাও না। 10 তারিখ আজকে 10 তারিখ সুমন টাকা দিছে তোমারে? সুমন টাকা দিছে। চলো চলেন যাই। মেয়েটা বিয়া দিয়া এরা বসে না, হাত খালি হয়ে গেল, মেয়েটা গেল। ও ইকবাল মিয়া, আরে মাদ্রাস আসসালামু আলাইকুম। কি খবর? আজ যে 10 তারিখ, তুমি যাওয়ার কথা, যাও নাই? আছি মাদ্রাস, ভালো মন্দ মিলাই আছি, যাই না। মাদ্রাস 10 তারিখ পার হইছে, এটা তো বুঝতেছি রে, ভাবতেছি বই বই আর কি করা যায়। মেয়েটা বিয়া দিলাম, হাতর খালি। মেয়েটা শ্বশুর বাড়ি গেল, দীর্ঘদিন হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর পাইতেছি না। টাকাটা জোগাড় হয়েছে না মাদ্রাসা, জোগাড় হইলে টাকাটা আমি আপনার বাড়িতে আমি নিয়ে পৌঁছায় দিলাম। অত শত আমি বুঝতে রাজি না ভাই। তুমি বলছো 10 তারিখে টাকা দিবা, আমার 10 তারিখে টাকা দিতেই হবে। আমি তো অত কিছু বুঝি না, কোত্থেকে দিবা কিভাবে দিবা সেটা তোমার ব্যাপার। আমার 10 তারিখে টাকা দাও, না হলে তুমি পরবর্তীতে 2 মাসের টাকা আমাকে একসাথে দিতে হবে। আব্দুল সাহেব অনেকদিন সময় দিচ্ছেন, কেবলমাত্র কয়দিন হয়েছে মেয়েটার বিয়া দিচ্ছে, হাতটা খালি আব্দুল সাহেব, আর 2টা দিন সময় দেন। অত শত বুঝি না ভাই, কোত্থেকে দিবা কিভাবে দিবা। আজকে 10 তারিখ, আজকে আমার টাকা দিতে হবে। আব্দুল সাহেব বলছি তো আমি 2 দিন। না না না, আমি তোমার কোনো কথা শুনতে রাজি না। সময় দেন, আমার দিতেছি, এতদিন সময় দিচ্ছি। না না, আমি সময় তোমার দিচ্ছি। মরে দেবেন না আব্দুল সাহেব। তুমি আজকে আমাকে টাকা কোত্থেকে দিবা কিভাবে দিবা সেটা তোমার ব্যাপার, আমার টাকা লাগবে। দেখি কিরে মা, তোরা আইসস? এই যে গেলি, খবরে তোর কোনো খোঁজ খবরই নাই, জামাইলে গেলি, তোরা কের ভিতরে আইতি না। আমি তো 1 লাখ টাকা ভাব চিন্তা করতে করতে তোকে চিন্তায় অস্থির। এদিক দিয়ে মাপ ধরা টাকা পাইবো, লাগাইছে চিল্লা চিল্লি। ওখানে চিল্লা চিল্লি কিছু শোনা যায়। ওই মাতবর চাষা আইছে, মাতবর চাষা আব্বার কাছে কিছু টাকা পাইতো, সময় মতো টাকাটা দিতে পারে নাই, এই জন্য চিল্লাচিল্লি করতেছে। ঠিক আছে, আমার কাছে টাকা আছে, নিয়ে মাতবর সাহেবের দিয়ে দাও। তুমি এতগুলো টাকা কই থেকে দিবা? না না, তোমার টাকা দেওয়া লাগবে না, আব্বা কোনোভাবে ম্যানেজ করে দিয়ে দেবে, তোমার টাকা তোমার কাছে থাক। আমার অত শত শোনার দরকার নাই, কে দিবে কোত্থেকে দিবে আমার জানার দরকার নাই। আমার টাকার দরকার, টাকা দাও, টাকা দিলে আমি চলে যাব। আর শোনো,
আমার কাছে কিছু টাকা আছে, আব্বার কাছে দাও, আব্বা দিয়ে দেখ। আব্বা টাকাগুলো মাতবর চাচারে দিয়ে দাও। দেও মা। মাবদা সাহেব নেন, আমি তো জোগাড় করতে পারি নাই। আমার অন্ধ জামাই ভিক্ষা করে আনছে, যেভাবে আনছে আমার জামাই আমার টাকাটা পরিশোধ করে দিছে। আপনি নিয়ে যান, আমি আমার টাকা পরিশোধ করে দিলাম, আপনি মনে কিছু নিয়েন না। ঠিক আছে, টাকা পাইছি এখন, এখন আমি চলে যাচ্ছি। তোমাদের সাথে আর আমার কোনো কথা নাই। মাবদা সাহেব যান। যাক, আমার মেয়েটার কানা জামাইয়ের কাছে বিয়ে দিতে চাইছিলাম না। কানা জামাই লাস্টে আমার অপমান হাত থেকে বাঁচাইলো। নাহলে মাবদারা যেভাবে অপমান করা শুরু করছিল, আমার ইজ্জত থাকলো এলে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আব্বা যাই হোক, ওইসব তুমি বাদ দাও। তোমার জামাই এনে বাড়তেছি, তুমি কিছু বাজার দিয়ে নিয়ে আসো, আমি বরং রান্না বসাই। আচ্ছা যাও মা, আমি বাজার থেকে আসি, দেই কি করা যায়। এই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধু কিসা মিডিয়াতে লাইক এবং সাবস্ক্রাইবার করে দিবেন। আপনাদের সকল দর্শকের কাছে এই অনুরোধ করে আমি আজ গল্প এখানে শেষ করছি। খোদা হাফেজ।